দুদিকে ওষুধের তো কোনো অভাব নাই। ওষুধ শুধু না, ওষুধ ঋণীও আছে। এই বাংলা শুধু ওষুধ না, ওষুধকে পরিচালনা ওষুধ ঋণী আছে। তা বধ করতে হলে ওষুধ ঋণীকেও বধ করতে হবে, শুধু ওষুধ বধ করে লাভ হবে না। ওষুধের নেতার নেত্রী এখানকার ওষুধ ঋণী। বাংলায় যে সমস্ত ওষুধ ঘুরে বেড়াচ্ছে তাদের নেত্রী কিন্তু ওষুধ ঋণী। দেখুন, যখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে মাতৃবন্দনার হচ্ছে, মাতৃ আরাধনা হচ্ছে, শক্তি মাতার পুজো হচ্ছে, শ্যামাকালী মা কালীর পুজো হচ্ছে, যে বাংলা সারা পৃথিবীতে মা কালী আর শ্যামাকালী পুজোর জন্য বিখ্যাত, যে বাংলায় ঠাকুর রামকৃষ্ণ থেকে আরম্ভ করে রামপ্রসাদ, স্বামী বিবেকানন্দ যে কালীর দ্বারা অনুপ্রাণিত, যে বাংলায় বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ এই কালীর বর্ণনায় সারা পৃথিবীতে সমাদৃত, সেই বাংলায় মুখ্যমন্ত্রী মহিলা চিকিৎসককে মারধর, চিকিৎসককে হয়রান, কখনো চিকিৎসক ধর্ষণ, কখনো চিকিৎসক খুন, আবার চিকিৎসা করতে যাওয়া মহিলা তারও ধর্ষণ হয়, তাকেও নিগৃহীত হতে হয়। রুগীকে যারা পরিষেবা দেয় নার্স, তাদেরকেও হাসপাতালের মধ্যে দেহ দিতে হয় চাকরি রক্ষার জন্য। যারা হাসপাতালের মধ্যে পাহারা দেয় মহিলারা, তাদেরকে দেহ দিতে হয় হাসপাতালের মধ্যে। কাকে? কন্ট্রাক্টরদেরকে, না হলে চাকরি চলে যাবে। এ কোন বাংলায় বাস করছি, কোন নরকের বাংলায় বাস করছি, কোন জঘন্য বাংলায় বাস করছি। আর বাংলার এক পাশবিক মুখ্যমন্ত্রী, আমি পাশবিক এই কারণে বলবো, দুঃখ বেদনা যন্ত্রণা তাকে স্পর্শ করতে পারে না, ভেদ করতে পারেন না। পাষাণকে যেমন কিছু ভেদ করতে পারে না, বাংলার মুখ্যমন্ত্রী হৃদয়কেও কোনো মায়া মমতা, মানুষের যন্ত্রণা, মানুষের কান্না, মানুষের দুঃখ ভেদ করতে পারে না। সারা বাংলার লজ্জাটা, তার প্রতিবাদ করছি। ঘৃণা ভরে বাংলার এই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলতে চাই যে এই জিনিস বাংলায় চলতে পারে না। বাংলার মানুষকে তাই বলবো, এ পাষাণীকে তাড়ান আর বাংলা বাঁচান। বিচার ব্যবস্থা বলছে এই করো তাই করো ওই করো, কিন্তু বাস্তবে কিছু রূপায়িত হচ্ছে না, বাস্তবায়িত কিছু হচ্ছে না। গোটা দিল্লি পলিউটেড হয়ে গেছে কালকে, অথচ সুপ্রিম কোর্ট বলেছে যে সেখানটায় গ্রিন ক্র্যাকার ফাটাতে। বাজি আবার গ্রিন হয় কি করে আমার জানা নাই। বাজি ফাটবে, ধুঁয়ো হবে না, ধুঁয়োহীন বাজি, সে কোন বাজি আমি জানি না। 2036 কেন, 3036 পর্যন্ত থাকে, কোনো আপত্তি নেই আমাদের, কিন্তু বাংলাকে তো বাঁচাক। 2036 সামান্য, 3036 পর্যন্ত থাক বাংলার আজকের মুখ্যমন্ত্রী। অবতার হয়ে থাক, দেবতা হয়ে থাক, যা হয়ে থাকা থাক, মমতা হয়ে থাক, ক্ষমতা হয়ে থাক, অবতার হয়ে থাক, কোনো আপত্তি নেই আমাদের, কিন্তু বাংলাকে তো বাঁচান। তৃণমূল বালারা, বাংলায় কি হচ্ছে? পরের ঘরে ধর্ষণ হচ্ছে, তোমার ঘরেও তো ধর্ষণ হবে কালকে। দেখুন, ক্লাব নিয়ে সবাই রাজনীতি করে, দিদি ইস্ট বেঙ্গল নিয়ে মোহনবাগান নিয়ে রাজনীতি করছে, তা বিজেপি কেন বসে থাকবে? করতে পারে। আরে অসুরকে নিয়ে রাজনীতি করতে কেউ কসুর করবে কেন? ভোটের আগে অসুর মানেটা কি? অন্যায়, পাপ, দুর্নীতি, তার মানে অসুর। এবার ভোটের সময় তারই প্রচার হবে। এখন যখন ভোট উৎসব লেগে গেছে, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো আসছে, কত রকমের পুজো, নবরাত্রি, সবই তো তাই পাপের বিরুদ্ধে লড়াই, দেবদেবতাদের অর্থাৎ অসুরের বিরুদ্ধে লড়াই। তাই অসুর যখন হাতের কাছে, নির্বাচন যখন আসন্ন, তখন অসুর ব্যবহারে কেউ কসুর করবে না। বাংলার মুখ্যমন্ত্রী কখনো, বাংলার মানুষকে জেনে রাখুন, নির্বাচন কমিশন এতটুকু বিরোধিতা করবে না। কারণ খুব সহজ, বাংলার মুখ্যমন্ত্রী যেটা চাইবে নির্বাচন কমিশন সেটা করতে বাধ্য হবে। কেন? ভোটার লিস্টের নামটা তুলবে কে বলুন? ভোটার লিস্টের নাম তোলার দায়িত্ব কাদের বলুন? ভোটার লিস্টের নাম তোলার জন্য যাদেরকে নিয়োগ করা হবে তারা কারা? তারা সবাই মানে সবাই তারা এই পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী। হয়তো তাদের উপরে 2-4টে দিল্লির অফিসে থাকতে পারে, জনা কত, কিন্তু যে হাজার হাজার কর্মচারী জড়িত বা লাগবে এই জনগণনার ক্ষেত্রে, এসআর করার ক্ষেত্রে, সেগুলো তো রাজ্যের সবাই, যারা রাজ্যের ভোট পরিচালনা করে,
তাদের দ্বারা কী রকম ভোট হয় তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে। রাজ্যের আধিকারিকরা তারা নিজেরাই তো ভোট চোর, পঞ্চায়েতে ভোট লুট করে নিচ্ছে, বাক্স পাল্টে দিচ্ছে, বিডিওর ঘরের মধ্যে বাক্স ঢুকিয়ে ব্যালট বাক্স ঢুকিয়ে সেখানে ফলস ব্যালট ডালিয়ে দিচ্ছে। পঞ্চায়েতকে এই করে লুট হয়, মিউনিসিপ্যালিটি এই করে লুট হয়, সবাই জানে। তো সেই সমস্ত অফিসার তারা তো বসেই আছে নির্বাচন কমিশনের এই আদেশকে সরকারি অর্থাৎ তৃণমূলের নির্দেশে উধারকার মাল ইধার করার জন্যে, মৃতকে জীবিত, জীবিতকে মৃত করার জন্যে সব এক্সপার্টরা বসে আছে। তারা নির্বাচন কমিশন থেকে অনেক বড় বড় এক্সপার্ট, চুরি করে করে হাত পাকিয়ে নিচ্ছে তারা তো বসেই আছে। অর্থাৎ দিদির কোনো ভয় নাই। আমি বলছি এতটুকু দিদির ভয় নাই, দিদি পরম নিশ্চিন্ত আছে। কিন্তু এই নাচন কোদন না করলে লোকের কাছে ভুল বার্তা যাবে, সংখ্যালঘুরা ভাববে, গরিব মানুষ ভাববে দেখো আমাদের জন্য দিদি তো ভাবলো না। তাই এই নাচন কোদন হচ্ছে সব নাটক করার জন্য। নির্বাচন কমিশনের সঙ্গে ভারতবর্ষে সব থেকে বেশি যদি কোনো রাজ্য সরকার সহযোগিতা করে থাকে, মিলিয়ে নেবেন আমার ফোরকাস্টিং ভবিষ্যৎবাণী, তার নাম পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। মিলিয়ে নেবেন আমার কথা, এখানে ডিলিট ফিলিট হবে না, মিলিয়ে নেবেন আমার কথা। বরং যারা ডিলিট হওয়ার কথা তারা ইনক্লুড হয়ে যাবে, মৃত যারা জীবিত হয়ে যাবে তৃণমূলের ভেলকিতে, দিদির ভেলকিতে, আর সরকারি কর্মচারীদের ভেলকিতে, যারা নিজেরা ভোটের বুথ লুট করে। গত নির্বাচনে 70% বুথে ওয়েবকাস্ট হয়নি, অর্থাৎ ভোট কেমন করেছে সেটা দেখানোর যে ব্যবস্থা ছিল সে ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কে বন্ধ করেছিল? রাজ্য সরকার মনোনীত, রাজ্য সরকার নির্বাচিত একটা কোম্পানি। সে কোম্পানিটা কোথাকার? তৃণমূল নেতাদের সঙ্গে সেই কোম্পানির উঠা বসা, তৃণমূল নেতাদের পয়সা দিয়ে সে কোম্পানি কাজ দায়িত্বটা পেয়েছিল। সে কি কাজ করেছে? ভোটের সময় সব অন্ধকার করে দিয়েছে। আপনার বুথ না, যেখানে ভোটটা দেখা হচ্ছে যে ঠিক মতন ভোট হচ্ছে কি হচ্ছে না, সেই জায়গাটাকে অন্ধকার করে দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছেন কি ভোট হয়েছে। তা পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের সঙ্গে দিদির অর্থাৎ তৃণমূলের যে বিরোধ, নাচন কোদন কিচ্ছু না। সব থেকে ভালো নির্বাচন কমিশনের জন্য যদি কেউ সহযোগিতা করে থাকে, মিলে নেবেন আমার কথা, তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার এবং তার কর্মচারীরা। বাকি যা দেখছেন নৌটঙ্কি ঘুমা ফিরাকে ওই হোগা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।